আসসালামু আলাইকুম। আজকে কথা বলব বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টি-20তে বাংলাদেশের দারুণ জয় নিয়ে। যদি শুরুতে বোলিংয়ের দিকে আসি তাহলে দেখবেন রিশাদ এবং শেখ মেহেদী এই পিচে যথাসম্ভব খুব ভালো বল করেছে। তারা ৮ ওভারে প্রায় ৬৩ রানের মতো দিয়েছে, যার ফলে নিউজিল্যান্ড ১৮২ রান করতে পেরেছে। না হয় নিউজিল্যান্ডের টার্গেট হতো ২০০-র অধিক এবং রিপন মণ্ডলের কাছ থেকে প্রত্যাশা ছিল বেশি, তবে রিপন মণ্ডল সেই অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি। যদি আমি বাংলাদেশের ব্যাটিংয়ের দিকে আসি তাহলে দেখবেন তানজিদ তামিম এবং সাইফ হাসান দুজন খুব চরমভাবে ব্যর্থ হয়েছে এবং বিশেষ করে তাদের পাওয়ার প্লে কোনো ব্যবহারই করতে পারেনি। তারপর লিটন দাস এসে কিছু একটা হালকা পাতলা চার্জ করার পরে লিটন দাসও ফিরে গেলেন। খেলার তখনই মোমেন্টামটা নিউজিল্যান্ডের পক্ষে চলে যায়, কিন্তু তারপর আসে ইমন এবং তৌহিদ হৃদয়ের আগ্রাসী ব্যাটিংয়ে মোমেন্টাম বাংলাদেশের দিকে চলে আসে এবং হৃদয়ের মাস্টার ক্লাস ৫০-এ বাংলাদেশ জয়ের দ্বারপ্রান্তে চলে যায়। এমনকি শেষের দিকে শামীম পাটোয়ারির দুর্ধর্ষ নক এবং আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ম্যাচে ফিরতে দেয়নি, যার ফলে বাংলাদেশ খুব সহজেই ম্যাচটা জিতে যায়।